সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দ্য ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ এডিটোরিয়ালের কিছু অংশকে আমি বাংলায় অনুবাদ করতে চলেছি। আশা করি অনুবাদটি আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে, মার্টার্ড ইন্টেলেকচুয়ালস আর আওয়ার গাইডিং লাইটস। ভেঙে বললে মার্টার্ড মানে শহীদ, ইন্টেলেকচুয়ালস মানে বুদ্ধিজীবীরা। তাহলে শহীদ বুদ্ধিজীবীরা আর মানে হয় আওয়ার গাইডিং লাইটস, আমাদের পথপ্রদর্শক, আলোকবর্তিকা। গাইডিং মানে পথপ্রদর্শক আর লাইটস মানে আলোকবর্তিকা। তাহলে শহীদ বুদ্ধিজীবীরা হয় আমাদের পথপ্রদর্শক, আলোকবর্তিকা। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে, উই মাস্ট আপহোল্ড ইন্টেলেকচুয়াল ফ্রিডম টু অনার দেয়ার স্যাক্রিফাইস। ভেঙে পড়লে উই মাস্ট আপহোল্ড অর্থাৎ আমাদেরকে অবশ্যই সমুন্নত রাখতে হবে। আপহোল্ড মানে সমুন্নত রাখা। তাহলে আমাদেরকে অবশ্যই সমুন্নত রাখতে হবে ইন্টেলেকচুয়াল ফ্রিডম অর্থাৎ বুদ্ধিভিত্তিক স্বাধীনতা। তাহলে আমাদের বুদ্ধিভিত্তিক স্বাধীনতাকে অবশ্যই সমুন্নত রাখতে হবে। কেন? টু অনার অর্থাৎ সম্মান জানাতে, দেয়ার স্যাক্রিফাইস তাদের আত্মত্যাগকে। তাহলে তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে আমাদেরকে অবশ্যই বুদ্ধিভিত্তিক স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে, ডিসেম্বর 14 রিমাইন্ডস আস অফ দ্য গ্রেট স্যাক্রিফাইসেস আওয়ার ইন্টেলেকচুয়ালস মেড ফর দ্য নেশনস ফ্রিডম। ভেঙে বললে ডিসেম্বর 14 অর্থাৎ 14ই ডিসেম্বর রিমাইন্ডস আস অর্থাৎ আমাদেরকে মনে করিয়ে দেয় বা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তাহলে 14ই ডিসেম্বর তারিখটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় অফ দ্য গ্রেট স্যাক্রিফাইসেস, সুমহান ত্যাগের কথা বা সুমহান আত্মত্যাগের কথা। গ্রেট মানে সুমহান, স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ। তাহলে 14ই ডিসেম্বর তারিখটি আমাদেরকে সুমহান আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। কাদের আত্মত্যাগ? আওয়ার ইন্টেলেকচুয়ালস আমাদের বুদ্ধিজীবীদের আত্মত্যাগ। মেড ফর মানে করার জন্য, কি করার জন্য? দ্য নেশনস ফ্রিডম অর্থাৎ জাতিকে স্বাধীন করার জন্য বা জাতিকে মুক্ত করার জন্য। তাহলে জাতিকে মুক্ত করার জন্য আমাদের বুদ্ধিজীবীদের সুমহান আত্মত্যাগের কথা 14ই ডিসেম্বর তারিখটি আমাদের স্মরণ করিয়ে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে, অন দিস ডে ইন 1971 মেনি অফ দ্য ব্রাইটেস্ট মাইন্ডস অফ দ্য কান্ট্রি, অ্যাকাডেমিক্স, জার্নালিস্টস, ডক্টর্স, রাইটার্স অ্যান্ড আর্টিস্টস আর systematically targeted and killed by the Pakistani army with the help of লোকাল কোলাবোরেটর্স। তো এখানে এই ড্যাশ থেকে শুরু করে এই ড্যাশ পর্যন্ত এর মধ্যের অংশের অনুবাদ আমি শেষে করব। প্রথমে আমি এই ড্যাশের পূর্বের অংশ এবং এই ড্যাশের পরবর্তী অংশের অনুবাদ করে নেব, তাহলে আপনাদের অনুবাদটি বুঝতে সহজ হবে। এখানে বলছে, অন দিস ডে অর্থাৎ এই দিনে, ইন 1971 অর্থাৎ 1971 সালের। তাহলে 1971 সালের এই দিনে মেনি অফ মানে অনেকে, দ্য ব্রাইটেস্ট মাইন্ডস অর্থাৎ শ্রেষ্ঠ মেধাবীরা। ব্রাইটেস্ট মাইন্ড মানে হচ্ছে শ্রেষ্ঠ মেধাবীরা। তাহলে 1971 সালের এই দিনে শ্রেষ্ঠ মেধাবীদের মধ্যে অনেকে, অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের। তাহলে দেশের শ্রেষ্ঠ মেধাবীদের মধ্যে অনেকে 1971 সালের এই দিনে ড্যাশের পরে বলছে ওয়ার সিস্টেমেটিকলি টার্গেটেড অর্থাৎ সিস্টেমেটিকলি মানে পরিকল্পিতভাবে, টার্গেটেড অর্থাৎ লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। যাদেরকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল, অ্যান্ড কিল্ড এবং হত্যা করা হয়েছিল। কাদের দ্বারা? বাই দ্য পাকিস্তানি আর্মি অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা। উইথ দ্য হেল্প অফ, উইথ দ্য হেল্প অফ মানে সাহায্যে। কাদের সাহায্যে হত্যা করা হয়েছিল? লোকাল কোলাবোরেটর্স অর্থাৎ স্থানীয় রাজাকারদের সাহায্যে। তাহলে 1971 সালের এই দিনে দেশের শ্রেষ্ঠ মেধাবীদের অনেককে স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকিস্তানি আর্মি পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল এবং হত্যা করেছিল। এবার এখানে এই দুই ড্যাশের মধ্যে যাদেরকে হত্যা করা হয়েছিল তারা আসলে কে ছিলেন তার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হবে। তাদের মধ্যে ছিলেন অ্যাকাডেমিক্স অর্থাৎ শিক্ষাবিদ, জার্নালিস্টস অর্থাৎ সাংবাদিক, ডক্টরস অর্থাৎ চিকিৎসক, রাইটার্স অর্থাৎ লেখক, অ্যান্ড আর্টিস্টস এবং শিল্পীরা। তাহলে এবার পুরোটা বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে 1971 সালের এই দিনে দেশের শ্রেষ্ঠ মেধাবী মানুষদের মধ্যে অনেককে পাকিস্তানি আর্মি স্থানীয় রাজাকারদের সহায়তার দ্বারা পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক এবং লেখক ও শিল্পীরা। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে, দিস মার্ডার্স ওয়ার নট র্যান্ডম অ্যাক্টস অফ ভায়োলেন্স, দে ওয়ার এ ক্যালকুলেটেড অ্যাটেম্পট টু প্যারালাইজ এ নেশন অ্যাট ইটস বার্থ। ভেঙে বললে দিস মার্ডার্স এই হত্যাকাণ্ডগুলো,
ওয়ার নট মানে ছিল না, এই হত্যাকাণ্ডগুলো ছিল না র্যান্ডম অ্যাক্টস অর্থাৎ আকস্মিক কর্মকাণ্ড। র্যান্ডম অ্যাক্টস মানে হচ্ছে আকস্মিক কর্মকাণ্ড। তাহলে এই হত্যাকাণ্ডগুলো আকস্মিক কর্মকাণ্ড ছিল না অফ ভায়োলেন্স মানে সহিংসতার। তাহলে এই হত্যাকাণ্ডগুলো সহিংসতার কোনো আকস্মিক কর্মকাণ্ড ছিল না, বরং দে অয়ার অর্থাৎ এই হত্যাকাণ্ডগুলো ছিল, দে বলতে ওই হত্যাকাণ্ডকে বোঝানো হচ্ছে। তাহলে দে অয়ার সেই হত্যাকাণ্ডগুলো আসলে ছিল এ ক্যালকুলেটেড অ্যাটেম্পট অর্থাৎ সুপরিকল্পিত প্রচেষ্টা। ক্যালকুলেটেড মানে সুপরিকল্পিত আর অ্যাটেম্পট মানে প্রচেষ্টা। তাহলে বরং সেই হত্যাকাণ্ডগুলো ছিল সুপরিকল্পিত প্রচেষ্টা টু প্যারালাইজ অর্থাৎ পঙ্গু করতে বা পঙ্গু করে দিতে এ নেশন একটি জাতিকে অ্যাট ইটস বার্থ এটার জন্মলগ্নেই। তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে এই হত্যাকাণ্ডগুলো সহিংসতার কোনো আকস্মিক কর্মকাণ্ড ছিল না, বরং এই হত্যাকাণ্ডগুলো ছিল একটি জাতির জন্মলগ্নেই তাকে পঙ্গু করে দেওয়ার সুপরিকল্পিত প্রচেষ্টা। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে বাই এলিমিনেটিং দ্য ইন্টেলেকচুয়ালস who could guide, inspire, and critique the perpetrators sought to destroy the conscience of an emerging nation. ভেঙে বললে বাই এলিমিনেটিং অর্থাৎ নির্মূল করার দ্বারা বা নির্মূল করার মাধ্যমে। এলিমিনেটিং মানে নির্মূল করা। তাহলে বাই এলিমিনেটিং নির্মূল করার মাধ্যমে দ্য ইন্টেলেকচুয়ালস অর্থাৎ বুদ্ধিজীবীদের। তাহলে বুদ্ধিজীবীদের নির্মূল করার মাধ্যমে হু অর্থাৎ যারা, এখানে সেই বুদ্ধিজীবীদেরকে বোঝাচ্ছে। তাহলে হু অর্থাৎ যেই বুদ্ধিজীবীরা কুড গাইড অর্থাৎ পথপ্রদর্শন করতে পারত, কুড ইন্সপায়ার অর্থাৎ অনুপ্রেরণা দিতে পারত, অ্যান্ড কুড ক্রিটিক অর্থাৎ সমালোচনা করতে পারত। তাহলে যেই বুদ্ধিজীবীরা পথপ্রদর্শন করতে পারত, অনুপ্রেরণা দিতে পারত এবং সমালোচনা করতে পারত, সেই বুদ্ধিজীবীদের নির্মূল করার মাধ্যমে দ্য পারপেট্রেটার্স অর্থাৎ অপরাধীরা, পারপেট্রেটর মানে অপরাধী, তাহলে সেই বুদ্ধিজীবীদের নির্মূল করার মাধ্যমে অপরাধীরা সট মানে চেয়েছিল, কি চেয়েছিল? টু ডিস্ট্রয় অর্থাৎ ধ্বংস করতে চেয়েছিল, দ্য কনসেন্স অর্থাৎ বিবেককে ধ্বংস করতে চেয়েছিল, অফ অ্যান ইমার্জিং নেশন একটি উদীয়মান জাতির। নেশন মানে জাতি আর ইমার্জিং মানে উদীয়মান। তাহলে যে সকল বুদ্ধিজীবীরা আমাদেরকে পথপ্রদর্শন করতে পারত, অনুপ্রেরণা দিতে পারত এবং সমালোচনা করতে পারত, সেই বুদ্ধিজীবীদের নির্মূল করার মাধ্যমে অপরাধীরা একটি উদীয়মান জাতির বিবেককে ধ্বংস করতে চেয়েছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। সকলকে ধন্যবাদ।